নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা করব, আলুর পকোড়া। তা আজকে আমি আলুর পকোড়াটা করব বেসন ছাড়া। আজকে কিন্তু আলুর পকোড়া বানিয়ে দেখাবো। সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে আলুর পকোড়াটা বানাবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আমি বেসন ছাড়া কিভাবে আলুর পকোড়াটা বানাই। এই আলুর পকোড়াটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর, মুচমুচে মুখরুচি কিন্তু একটি আলুর পকোড়া রেসিপি। বেসন দেব না তাতে কি হয়েছে, কিন্তু বেসন ছাড়াও কিন্তু আমি আলুর পকোড়া বানিয়ে দেখাবো। একদম খাস্তা মুচমুচে আলুর পকোড়া। সমস্ত কিছু উপকরণ গুছিয়ে নিয়ে আমি একবারে চলে এসেছি উনানের পাড়ে। আলুর পকোড়ার জন্য কাঁচা লঙ্কাটা কেটে নেব। আলুর পকোড়ার জন্য লঙ্কাটা কাটা হয়ে গেছে, পেঁয়াজটা কেটে নেব। কাঁচা লঙ্কা পেঁয়াজটা কাটা হয়ে গেছে, ধনের পাতাগুলো কেটে নেব, কিন্তু ধনের পাতাগুলো ধোয়া। আলুর পকোড়া করার জন্য আলুটা আমি আগে করে সিদ্ধ করে নিয়েছি। খোলাটা ছাড়িয়ে নেব। আলুটা সুন্দর করে আমার ছাড়ানো হয়ে গেছে। এদিকে তো ধনের পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমি সিদ্ধ করা আলুটা হাত দিয়ে একটু এইভাবে ভেঙে দেব, পুরো মিহি করব না। সিদ্ধ করা আলুটা তো দিয়ে দিয়েছি। আমি এর ভেতরে কি কি উপকরণ দিয়ে মাখবো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন। প্রথমে দেব আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, লবণ স্বাদ মতন, হলুদ গুঁড়ো, খাওয়া সোডা। আলুর পকোড়ার জন্য যে সমস্ত উপকরণ লাগে আমি তো আগেই দিয়ে দিয়েছি, আর বলেছি বেসন ছাড়া আমি কিন্তু আলুর পকোড়া করব মুচমুচে খাস্তা সুন্দর আলুর পকোড়া হবে। বেসন লাগবে না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে হয়ে যাবে। তা এইটা হলো আতপ চালের গুঁড়ো।
এই আতপ চালের গুঁড়ো দিয়ে আজকে আমি মুচমুচে খাস্তা আলুর পকোড়া বানিয়ে দেখাবো। এইবারে আমি দিয়ে দেব সিদ্ধ করা আলুর মধ্যে 1 বাটি আলু চালের গুঁড়ো। সুন্দর করে এবারে হাত দিয়ে মাখিয়ে নেব। সামান্য একটু জল দেব। জল বেশি লাগবে না, আগে করে হুড় করে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। এই যে আলুর পকোড়াটা আমি বানাচ্ছি, এই আলুর পকোড়াটা কিন্তু সহজে কিন্তু নরম হবে না, 2-3 ঘন্টা মুচমুচেই থাকবে। এইভাবে আলুর পকোড়া আপনারা বানিয়ে অবশ্যই একদিন বাড়িতে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। বেসন ছাড়াও আলুর পকোড়া হয় মুচমুচে খাস্তা, অবশ্যই বাড়ি বানাবেন আপনারা। সমস্ত উপকরণ দিয়ে আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এই দেখুন, এই পকোড়াটা করার জন্য এইভাবে রাখতে হবে। এইভাবে উনানটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবারে আলুর পকোড়াগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আলুর পকোড়াগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে, এক পিঠ মনে হচ্ছে হয়ে গেছে। আমি উল্টে দেব। পকোড়াগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দরভাবে আলুর পকোড়াগুলো ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো কি সুন্দর ভাজা হয়েছে। আর এই পকোড়াগুলো যখন তুলা হবে বা গরম থাকবে তখন কিন্তু একটু নরম থাকবে, আর যত ঠান্ডা হবে এই পকোড়াগুলো তত মুচমুচে হবে। যখন ভাববেন না, যখন করবেন যে এ নরম হচ্ছে, তুলার ভাজার পরে ঠান্ডা হওয়ার পরে দেখবেন পকোড়াগুলো সুন্দর মুচমুচে হয়ে গেছে। আবারও দিয়ে দেব।
কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে বেসন ছাড়াই আমি মুচমুচে আলুর পকোড়া বানিয়ে দেখালাম। আপনারা কিন্তু ভিডিওটা দেখলে প্রত্যেকে এই আলুর পকোড়াটা বানাতে পারবেন। আর যে সকল বন্ধুরা রমজান মাস পালিত করছে তারা তো অবশ্যই অতি সহজে এই আলুর পকোড়াটা বিকালে মুড়ির সাথে অবশ্যই রাখবেন। আপনারা অবশ্যই এইভাবে আলুর পকোড়া বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন, দেখবেন ভালো লাগবে। আর একটি মুচমুচে খাস্তা আলুর পকোড়া। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলেই কিন্তু সাবধানে থাকবেন।